বুঝিলে হয় তার বাপের ঠিকানা। নিগুম বিচারে সত্য, নিগুম বিচারে সত্য, সত্য তাই গেল জানা, সত্য তাই গেল জানা। মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা, মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা, মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা, মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা। আবু আর মনোয়ারার বিচারে আমার কিছু কিতাব নিয়ে যাওয়ার কথা। তাই নাকি? তাহলে তো তোমার অনেক দেরি হয়ে গেল। সারা রাত ধরে অনেক কিছু মার্ক করে রেখেছি, দেখা যাক কি হয়। তাহলে যাই। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি চলে যাই, তুমি কিতাবগুলো নিয়ে তারপর বাসায় এসো। ঠিক আছে। আচ্ছা। এই এত তাড়াতাড়ি করে কই যাইতেছ? আবু মনোয়ারার তালাক দিছে। কস কি? মাতবু চাচার বাড়িতে হের বিচার বইছে। আমি যাইতেছি মাস্টার সাহেবের বইগুলো আনতে। লিখিত তো কই? মাতবু চাচার বাড়িতে এত লোকজন যায় কেন? মন তালাকের বিচার বড় কঠিন বিচার। আমি এখন যাই। যাবি? হ যা। বাবা, আমি কি একটু আসতে পারি? আয় মা আয়। বাবা, কি মা? তোমাদের অনুমতি হলে আমি কি এখানে থাকতে পারি? থাক মা থাক, তুই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কত কিছু শিখতেছস, তুই থাকলে সাহস বাড়ে। কিন্তু মাস্টার তো এখন পর্যন্ত আসলো না। ওই যে মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার ইসলামী ইউনিভার্সিটি থেকে কিছু ইসলামী বইপত্র আনার কথা ছিল, সবগুলি আনছো তো? হ্যাঁ চাচা, কালকে নিয়ে আসলাম। হাফেজ, আনো। ওয়ালাইকুম আসসালাম। দাও। ও মা, এত বই! এগুলি আবার ইহুদি খ্রিস্টান গোলাখানা তো? না চাচা, শরিয়া আর ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব এগুলো। এর মধ্যে ইমাম শাফি, আবু হানিফেরও কিতাব আছে। কেন চাচা, খ্রিস্টান কিতাব বা ইহুদি কিতাব হলে অসুবিধা আছে? অসুবিধা আছে মানে? কও কি মা, ওরা কি ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে নাকি? ওদের মধ্যে অনেকে কিন্তু আমাদের নবীজির প্রশংসাও করেন চাচা। ওসব কথা থাকবা, আমরা বড়ই মুসিবতের মধ্যে আছি। তালাকের কারণটা কি তার বিশদ বিবরণটা জানা দরকার, কি কোন আপনারা? মমতাজের মা, তালাকের কারণটা কও। আপনারা তো জানেন ছোটবেলা থেকে আবুর রাগটা একটু বেশি। এই গেল সপ্তাহে আবুর গরু মমতাজ মিয়ার বাগান খাইয়া ফেলাইছে। তাই নিয়ে গত সপ্তাহ থেকে মমতাজ মিয়ার সঙ্গে আবু ঝগড়া চলতেছিল। গত পরশুদিন সন্ধ্যাবেলা আবু কাম থেকে আসার পথে মমতাজ মিয়ার লগে আর এক দফা ঝগড়া হয়। এরপরে এসে বিকালে বাড়িতে ভাত খাইতে বইছে, এদিকে তরকারিতে হয়ে গেছে লবণ বেশি। আবু আর রাগ সামলাইতে পারে নাই, ও মনোয়ারারে তালাক বইলা ফেলাইছে। লবণ বেশি কেন? মনোরা লবণ চাকে নাই? মনোয়ারা তো রোজা ছিল, লবণ চাকবে কি করে? রোজা? অন আবার কিসের রোজা? আসলে মানতের রোজা ছিল। কিসের মানত? এই গেল মাসে আবুর অসুখ হয়েছিল, এই রোগ ভালো হনের মানত। তাই আর কি ও মানত করছিল আবুর অসুখ সারলে ও রোজা থাকবে, তাই সেই মানতের রোজা ছিল। এত কথার দরকার কি মাতবা? আরে কি এর মানত, কি এর লবণ, কি এর রোজা? ফালতু পেঁচাল পাইরা তো কান্ডাকারে পচাইয়া ফেলাইলা। আরে মিয়া, আসল কথায় আসো, তালাকের কথায় আসো। ফালতু পেশাল? আরে কলজার টুকরা আমাকে তালাক হয়ে যাইতেছে আর তুমি মিয়া কও ফালতু পেশাল? ওই মিয়া, তোমারই কি একলা কলজের টুকরা নাকি? ওই মাইয়া সারা গ্রামের চোখের মণি। আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক। আপনারা দুজনেই মনোয়ারাকে একটু বেশি ভালোবাসেন। যাকে আপনারা সবাই জানেন যে
ওরা দুজনে একসঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছে, দুজনে একে অপরকে পছন্দ করে বিয়েও করেছে। তারপর হঠাৎ এই ব্যাপার। আরে রাগের মাথায় 3 বার তালাক কইলে তালাক হয় না। তোমারে কইসলাম ইসলামী আইনগুলো দেখতে, তুমি দেখছো নি? হ্যাঁ দেখেছি, একে একে পড়েও শোনাচ্ছি। এই যে এই বইটি হচ্ছে মৌলানা মহিউদ্দিনের অনুবাদ করা কোরআনের তাফসীর পড়ছি, 127 নম্বর পৃষ্ঠা থেকে। এক ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক একসাথে দিয়েছে শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, তোমরা কি আল্লাহর কিতাবের প্রতি ঠাট্টা করছো? অথচ আমি এখনও তোমাদের মধ্যেই রয়েছি। তার মানে একসাথে 3 তালাককে আমাদের নবীজি মেনে নেননি। শরীফ চৌধুরীর এই বই উইমেন্স রাইটস ইন ইসলাম সহ আরও অনেক বইতেই এ ব্যাপারে হাদিস আছে। এটা হলো মৌলানা ওয়াহিদ উদ্দিনের উমেন ইন ইসলামী শরিয়া, 109 নম্বর পৃষ্ঠা। দেখি দেখি। এক সাহাবী তার স্ত্রীকে একসাথে 3 তালাক বলেছে শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 তালাক মিলে হলো 1 তালাক। ইচ্ছে হলে এই তালাক বাতিল করতে পারো। বাবা, তাহলে তো পুরো তালাক হয়নি। বাস বাস, বঙ্গবর কইছেন 1 লগে 3 তালাক দিলে ওই যে 1 তালাক। ওই গতব তোর 1 তালাক বাতিল কর, এখনই কর বাতিল। বাতিল কর আবু, সব তালাক বাতিল কর। পয়গম্বরের উপরে কোনো কথা নাই। আছে, কঠিন কথা আছে। কও কি মাস্টার, পয়গম্বরের কথার উপরে কথা? হ্যাঁ, সবাই শুনুন। এটা হলো আমাদের ইসলামী ফাউন্ডেশনের বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ড, এর 157 পৃষ্ঠা, ধারা 351। দেখি দেখি। স্বামী তার স্ত্রীকে একই সময়ে একই বাক্যে অথবা পৃথক সময় ও পৃথক বাক্যে 3 তালাক দিলে তৎক্ষণাৎ বিবাহ বন্ধন ছিন্ন হইয়া যায় এবং স্বামী তাহাকে ফেরাইয়া লইতে পারে না। এটা কেমন হলো? মৌলানা মহিউদ্দিনের বাংলা কোরআনের তফসিরেও এটা আছে, পৃষ্ঠা 128। একই সঙ্গে 3 তালাক দিয়ে নিষ্কৃতি লাভ করা যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কারণ, কিন্তু তা সত্ত্বেও যদি কেউ এ পদক্ষেপ নেয় তবে 3 তালাক হয়ে যাবে এবং শুধু প্রত্যাহার নয়, বিবাহ বন্ধন নবায়নের সুযোগও আর থাকবে না। কয় কি? এক নবীর 2 সুন্নাত? মৌলানারা কি কয় মাস্টার? ইন্টারনেটের সুন্নিপথ.com-এও আছে, কেউ যদি কোনোভাবে 3 তালাক একই সাথে উচ্চারণ করে তবে ওটাকে পুরো তালাক ধরতে হবে। মৌলানা আশরাফ আলী থানভীও একই কথা বলেছেন তার এই বেস্তি জাওর কিতাবের মধ্যে। পৃষ্ঠা হচ্ছে 254 আর 1555 নম্বর মাসালায়। দেখি। 3 তালাক একসাথে দিক কিংবা এরূপ বলে দিক তোকে 3 তালাক, কিংবা যদি বলে তোকে তালাক তালাক তালাক, সর্বাবস্থায় 3 তালাক হয়ে যাবে। না 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 না, এগুলা কেমন আইন? শোনো, হাতে ইমাম আবু হানিফা থাকতে, ইমাম শাফি থাকতে অন্য কিতাব থেকে পড়া আমাকে শোনার কোনো দরকার নাই। তুমি ওইখান থেকে আমাদের পড়া শোনাও। আচ্ছা,